कृपया हरि कीर्तन मूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम् जनकाधिकवत्सल स्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदम् दामोदरोत्थानदिने प्रधाने क्षेत्रे पवित्रे कुलीयाभिधाने प्रपञ्चलीला परिहारवन्तं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् दामोदरोत्थानदिने प्रधाने क्षेत्रे पवित्रे कुलीयाभिधाने प्रपञ्चलीला परिहारवन्तं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम्। যিনি দামোদর অর্থাৎ কার্তিক মাসের উত্থানৈকাদশী নামক প্রসিদ্ধ দিবসে কৌলদীপাক্ষ পবিত্র ক্ষেত্রে প্রপঞ্চলীলা সম্বরণ করিয়াছেন, সেই শ্রী গৌরকিশোর নামক প্রভুকে বন্দনা করি। শ্রী শ্রী দামোদর মাস, উত্থান একাদশী, সেই দিন বাবাজি মহারাজ অপ্রকট হন। প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর গ্রন্থ, লেখক শ্রী চৈতন্য মঠাচার্য শ্রীল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ, প্রভুপাদের শিষ্য দশমদস্থান আচার্য। সেই গ্রন্থের একাদশ অধ্যায় শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী। গুরু মহারাজ লিখছেন, শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌড়ীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যাহাকে গুরুপদে বরণ করিয়াছেন, সেই বিবিক্তানন্দী মহাপুরুষ গোস্বামী শ্রীল গৌরকিশোর দাস পরমহংস বাবাজী মহারাজের পূত জীবনী জানিবার জন্য পাঠকবর্গের নিশ্চয়ই অতিশয় আগ্রহ হইতেছে। এই মহাপুরুষের পূর্বাশ্রমের পরিচয় সম্বন্ধে আমরা এইমাত্র অবগত হইয়াছি যে তিনি পদ্মার তীরবর্তী টেপাখোলার নিকটস্থ বাগজান নামক কোন পল্লীতে বৈশ্যকুলে আবির্ভূত হইয়াছিলেন। টেপাখোলা ফরিদপুর জেলার প্রান্তে অবস্থিত। এই জেলায় ইহার নিকটে বাগজান নামক কোনো গ্রামের সন্ধান আমরা করিতে পারি নাই। পদ্মার যে তীরে টেপাখোলা অবস্থিত, তাহার বিপরীত তীরে ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমায় বাগজান নামক একটি গ্রাম আছে। বাবাজী মহারাজ সেই গ্রামেই আবির্ভূত হইয়া থাকিবেন। শুনিতে পাইয়াছি, শ্রীল বাবাজী মহারাজ গৃহস্থাশ্রমে অবস্থানকালে বংশীদাস নামে পরিচিত ছিলেন। তৎকালে তিনি শস্য ব্যবসায়ের দ্বারা শুক্লবৃত্তিতে জীবিকা নির্বাহপূর্বক সস্ত্রীক পরমার্থানুশীলন করিতেন। পত্নী বিয়োগান্তে সংসার পরিত্যাগ করিয়া তিনি শ্রীধাম বৃন্দাবনে গমন করেন এবং বৈষ্ণব সার্বভৌম শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের অন্যতম বেশ শিষ্য শ্রীল ভাগবত দাস বাবাজী মহারাজের নিকটে নিষ্কিঞ্চন পরমহংস বেশ গ্রহণপূর্বক 84 ক্রোশ শ্রী ব্রজমণ্ডলের বিভিন্ন স্থানে বৃক্ষতলে অবস্থান করিয়া তীব্র বৈরাগ্যের সহিত ভজন করিতে থাকেন। শ্রীল ভাগবত দাস বাবাজী মহারাজের সমাধি শ্রী রাধাকুণ্ড হইতে প্রায় 3 ক্রোশ দূরবর্তী সূর্যকুণ্ডে সুপ্রসিদ্ধ শ্রীল মধুসূদন দাস বাবাজী মহারাজের সমাধির নিকটে বিরাজিত। শ্রী ব্রজমণ্ডলে প্রায় 30 বৎসর ভজনান্তে মহাপ্রভু শ্রী শ্রী গৌরাঙ্গদেবের আবির্ভাব স্থান প্রাচীন নবদ্বীপ শ্রীধাম মায়াপুর আবিষ্কৃত হইয়াছেন এবং তথায় শ্রী যোগপীঠে শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার সেবা প্রকাশিত হইয়াছেন জানিতে পারিয়া তদ্দর্শন মানসে শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ
নবদ্বীপ মণ্ডলে আগমন করেন এবং নবদ্বীপ ধামকে বৃন্দাবন হইতে অভিন্ন জানিয়া নবদ্বীপের বিভিন্ন স্থানে অবস্থানপূর্বক ভজন করিতে থাকেন। এই সময়ে তিনি গদ্রুম দ্বীপের অন্তর্গত স্বরূপগঞ্জে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের ভজনস্থান শ্রী সানন্দ সুখতকুঞ্জে কিছুকাল অবস্থান করিয়া ঠাকুরের শ্রীমুখে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়াছেন। এই কথা পূর্ব পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে। অর্থাৎ দশম অধ্যায়। 10 ইন্দ্রিয়ের অধিপতি মনের অধীনে না থাকিয়া, অর্থাৎ মনোধর্মে চালিত না হইয়া আত্মধর্মে অবস্থানপূর্বক যিনি গো অর্থাৎ মন আদি একাদশ ইন্দ্রিয়ের অধিপতি রূপে তাহাদিওকে নিরন্তর কৃষ্ণ সেবায় নিযুক্ত করিতে পারেন, তিনি প্রকৃত গোস্বামী। প্রকৃত গোস্বামী কখনোই নিজের নামের সহিত গোস্বামী পদ প্রয়োগ করেন না। তিনি শ্রী শ্রী মহাপ্রভুর ত্রিনাদপি শুনিচেন শ্লোক শিক্ষায় ভূষিত। দুর্ভাগ্যের বিষয়, গোস্বামী না হইয়া গোস্বামীর প্রতিষ্ঠা লাভার্থ নিজ নামের সহিত গোস্বামী শব্দ প্রয়োগ দ্বারা জনগণকে প্রবঞ্চিত করা হইতেছে। এই প্রবঞ্চনামূলেই জাতি গোস্বামীবাদের উদয় হইয়াছে। যিনি দেহ মনসুখ বিস্মৃত হইয়া স্বরূপে অবস্থানপূর্বক নিরন্তর ভগবৎ সেবায় নিমগ্ন, তিনি ভাগবত পরমহংস। শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ ছিলেন প্রকৃত গোস্বামী ও ভাগবত পরমহংস। পরমহংস বাবাজী শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী প্রভুর গৃহস্থ ও তক্তগৃহ উভয়ের ভজনাদর্শ সম্বন্ধে উপদেশ বিষয়ে এক্ষণে যৎকিঞ্চিত আলোচনা করিব। গৃহস্থগণ সম্বন্ধে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের অনুকম্পিত অধুনা পরলোকগত শ্রীযুক্ত শম্ভুনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে উপলক্ষ করিয়া যে উপদেশ দিয়াছেন, তাহা সরস্বতী জয়শ্রী গ্রন্থের বৈভব পর্বে সম্প্রদায় বৈভবাচার্য শ্রীমৎ পরমানন্দ বিদ্যারত্নের লিখিতাংশে বর্ণিত হইয়াছে। এই স্থলে তাহাই যথাযথ উদ্ধৃত হইতেছে। শ্রীযুক্ত শম্ভুবাবু নূতন বিবাহ করিবার পর শ্রীল প্রভুপাদের নিকট তাহার বিবাহিত জীবনে কিরূপভাবে হরিভজন করিবার সুযোগ হইতে পারে তদ্বিষয়ে উপদেশ প্রার্থনা করেন। প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর শম্ভুবাবুর পক্ষে বিবাহিত জীবনে হরিভজনের অনেক বিঘ্ন উপস্থিত হইবে বলিলে শম্ভুবাবু ইহাতে বিশেষ দুঃখিত হইলেন বলিয়া মনে হইল। ইহার পরে 11ই কার্তিক শ্রীল প্রভুপাদের সহিত শম্ভুবাবু প্রভৃতি আমরা কয়েকজন আমাদের নিজের নৌকায় চড়িয়া কুলিয়ার চড়ায় শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী মহারাজের চরণ সমীপে উপনীত হইলাম। শ্রীল বাবাজী মহারাজের নিকট অন্যান্য কথার পর শম্ভুবাবুর বিবাহের কথা উপস্থাপিত হওয়ায় তিনি অর্থাৎ পরমহংস বাবাজী মহারাজ বলিলেন, বেশ, শম্ভুবাবু বিবাহ করিয়াছেন তো ভালোই। এখন তিনি প্রত্যহ নিজ হস্তে বিষ্ণু নৈবেদ্য রন্ধন করিয়া বিষ্ণুকে নিবেদনের পর সেই প্রসাদ সহধর্মিণীকে সেবন করাইয়া বৈষ্ণব বুদ্ধিতে সহধর্মিণীর অবশেষ গ্রহণ করিবেন। তাহার প্রতি ভোগ্যবুদ্ধির পরিবর্তে ন্যূনাধিক সেব্য গুরুবুদ্ধি করিবেন। তাহা হইলেই শম্ভুবাবুর মঙ্গল হইবে। সমস্ত জগৎ, পৃথিবীর সমস্ত ধন রত্ন স্ত্রী পুরুষ একমাত্র কৃষ্ণেরই ভোগের বস্তু। তিনি কৃষ্ণের বস্তু কৃষ্ণের সেবায় লাগাইয়া দিন। স্ত্রীকে নিজ সেবিকা না করিয়া কৃষ্ণের সেবিকা বুদ্ধিতে সম্মান করুন। শ্রী রূপ রঘুনাথের বৈরাগ্যের মূর্ত বিগ্রহ শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী প্রভুর নিকটে কপটতা কখনো স্থান পায় নাই। মর্কট বৈরাগ্যের প্রশ্রয় তিনি কখনো দেন নাই। মর্কট ফলমূলাদি ভক্ষণ করিয়া দিগম্বর অবস্থায় বনে বনে বৃক্ষে বৃক্ষে বিচরণ করিলেও
হিংস্র স্বভাব ও অতিশয় কামুক, যাহারা নিষ্কিঞ্চন বাবাজির বেশ গ্রহণ করিয়াও শ্রীমন মহাপ্রভু ছোট হরিদাসকে দণ্ড প্রদান করিয়া যে শিক্ষা প্রদান করিয়াছেন, তৎপ্রতি দৃষ্টিপাত না করিয়া লামপট্যের প্রশ্রয় দেয়, তাহারা মর্কট বৈরাগী। এই সকল মর্কট বৈরাগীর দুরাবস্থা দেখিয়া শ্রীল বাবাজি মহারাজ একদিন সুন্দর পাড়ওয়ালা ধুতি ও চাদর পরিয়া শ্রী স্বানন্দ সুখদকুঞ্জে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের নিকটে উপস্থিত হইলেন। নিষ্কিঞ্চন শিরোমণির ওই বেশ দেখিয়া ঠাকুর অতিমাত্রায় বিস্মিত হইলেন। শ্রীল বাবাজি মহারাজ বলিলেন, কৌপিন পরিয়া গোপনে ব্যভিচার করা অপেক্ষা বাবু ভায়ার পোশাক পরিধান সহস্র গুণে শ্রেষ্ঠ। পল্লীগ্রামের তো কথাই নাই, গৌড়ীয় বৈষ্ণবগণের সুপ্রসিদ্ধ তীর্থস্থান সমূহেও মর্কটদের কি প্রকার অত্যাচার, কি প্রকার দৌরাত্ম চলিতেছে, ইহারা ভুলিয়া যায় গোড়ার আমি মুখে বলিলে নাহি চলে, গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে। লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোড়া ধরে চুরি। কাশিম বাজারের মহারাজ সধামগত শ্রী মনীন্দ্রচন্দ্র নন্দী বাহাদুর শ্রীল বাবাজি মহারাজকে কাশিম বাজারের প্রাসাদে লইয়া যাইবার জন্য বহু যত্ন করিয়াছেন, কিন্তু সফল কাম হন নাই। মহারাজার লোক যখন বাবাজি মহারাজের নিকট যাইয়া বলিলেন যে মহারাজার নির্দেশক্রমে তিনি বাবাজি মহাশয়কে অতিশয় যত্নের সহিত পালকিতে কৃষ্ণনগর এবং তথা হইতে ট্রেনে ফার্স্ট ক্লাসে কাশিম বাজারে লইয়া যাইবেন, তখন শ্রীল বাবাজি মহারাজ উত্তর করিয়াছিলেন, আমি মহারাজার প্রাসাদে গেলে আমার অর্থে লোভ হইতে পারে, তাহাতে মহারাজার সহিত আমার মনোমালিন্য হইবার সম্ভাবনা। তিনি সমস্ত বিষয় আত্মীয় ও কর্মচারীবৃন্দকে প্রদান করিয়া আমার নিকটে আসুন, আমি তাহাকে অবস্থানের জন্য আমার ন্যায় একটি ছই প্রস্তুত করিয়া দিব এবং উভয়ে আনন্দের সহিত হরিভজন করিব। মহারাজার লোক উপায়ান্তর না দেখিয়া চলিয়া গেলেন। এই মহারাজ এবং বহু সঙ্গতি সম্পন্ন ব্যক্তি শ্রীল বাবাজি মহারাজের নিমিত্ত নবদ্বীপে গৃহ নির্মাণ করিয়া দিতে অনুমতি চাহিয়াছেন, কিন্তু বাবাজি মহারাজ কিছুতেই গ্রহণ না করিয়া নিষ্কিঞ্চনস্য ভগবৎ ভজনোন্মুখস্য পারং পরং জিগমিশোর ভবসাগরস্য সন্দর্শনং বিষয়ীনামথ যশিতাঞ্চ হা হন্ত হন্ত বিষভক্কর তোপ সাধু। অর্থাৎ ভবসাগর পার হইবার অভিলাষী নিষ্কিঞ্চন ভগবৎ ভজন উন্মুখ ব্যক্তির পক্ষে বিষয়ী দর্শন ও যশিত দর্শন বিষভক্ষণ অপেক্ষা অসাধু, এই শিক্ষার জ্বলন্ত আদর্শ প্রদর্শন করিয়াছেন। বহির্মুখ জনগণের দুঃসঙ্গ অপেক্ষা নির্জন পায়খানা সহস্র গুণে ভজনের অনুকূল স্থান, এই শিক্ষা প্রদান করিয়া তিনি প্রায় 6 মাস কাল নবদ্বীপ শহরে এক ধর্মশালার পায়খানায় অবস্থান করিয়াছেন। চিরাণি কিং পথিন সন্তি দিশন্তি ভিক্ষাং নৈবাঙ্ঘ্রিপাহা পরভূতঃ সরিতোऽপ্যশুষ্যন রুদ্ধা গুহাহা কিম জিতো অবতি নোপসন্নান কস্মাদ ভজন্তি কবয় ধন দুর্মদান্ধান। শ্রীমদ্ ভাগবত 2:2-5। অর্থাৎ পথে কি ছিন্ন বস্ত্রখণ্ড সমূহ পড়িয়া থাকে না? পরোপকারী বৃক্ষ সকল কি আমাদিগকে ভিক্ষা দেয় না? নদী সকল কি শুষ্ক হইয়া গিয়াছে? গুহা সকল কি রুদ্ধ হইয়া গিয়াছে? ভগবান কি শরণাগত ভক্তকে রক্ষা করেন না? তবে পণ্ডিতগণ কেন ধর্ম দুর্মদান্ধ বিষয়ীগণের ভজনা করিবেন? শ্রীল পরমহংস বাবাজি মহারাজ ছিলেন
এই ভাগবতীয় শ্লোকের মূর্ত আদর্শ। তিনি কখনো ভিক্ষার জন্য কোনো বিষয়ীর দ্বারস্থ হন নাই। পথে বা শ্মশানে পরিত্যক্ত বস্ত্র তিনি গঙ্গা জলে উত্তম রূপে ধৌত করিয়া তাহাই পরিধান করিতেন। অবশ্য অধিকাংশ সময়ে তিনি কৌপিন ব্যতীত অন্য কিছুই ধারণ করিতেন না। কখনো বা প্রেমাতিশয্যে বাহ্যজ্ঞান লোপে তাহাও থাকিত না। গৃহস্থগণ পরিত্যক্ত মৃদভাণ্ড গঙ্গাজলে বিধৌত করিয়া তাহাতেই রন্ধন করিতেন। কখনো মাধুকরী, কখনো বা গঙ্গামৃত্তিকা ভক্ষণ করিয়া খুন নিবৃত্তি করিতেন। কখনো বন হইতে কাষ্ঠ আহরণ করিয়া অপরের অলক্ষ্যে কোনো কোনো দেবালয়ে দিয়া আসিতেন, কিন্তু দেবালয়ের প্রসাদ গ্রহণ করিতেন না। আগরতলা নিবাসী শ্রী নরেন্দ্র কুমার সেন শ্রীল বাবাজী মহারাজের নিকটে শ্রী গুরু প্রণালী বা সিদ্ধ প্রণালী জানিতে চাহিলে তিনি বলিয়াছিলেন, শ্রী ভগবানকে কল্পনার দ্বারা জানা যায় না। শ্রী হরিনাম করিতে করিতে শ্রী নামের অক্ষরসমূহের ভিতর দিয়া তাহার স্বরূপ প্রকাশ পাইবে এবং সাধকও তৎকালে আত্মস্বরূপ জানিতে পারিবেন। সঙ্গে সঙ্গে সাধকের প্রিয় সেবাদিও জাগিয়া উঠিবে। শ্রীল বাবাজী মহারাজ পথ চলিবার সময়েও কতই না প্রেমভরে উচ্চৈশ্বরে মহামন্ত্র কীর্তন করিতেন। প্রেমাশ্রুতে বক্ষ প্লাবিত হইত। অধিকাংশ সময়েই বাহ্য জ্ঞান থাকিত না, সুতরাং সংখ্যা রাখিবার কোনো প্রশ্নই উঠে না। বস্তুত মহামন্ত্র জপ ও কীর্তনীয় উভয়ই, এবং শুধু সংখ্যাত নয়, অসংখ্যাত বা সংখ্যাতীত কীর্তনীয়। শ্রীল বাবাজী মহারাজের উপদেশসার, শ্রী নামই একমাত্র আশ্রয়। কৃত্রিম উপায়ে কখনো লীলাস্মরণ করা উচিত নহে। শ্রী নাম কীর্তন করিতে করিতে অন্তঃকরণ শুদ্ধ হয়। শুদ্ধান্তঃকরণে শ্রীকৃষ্ণ নাম হইতেই তদীয় রূপ গুণ লীলার স্ফূর্তি ক্রমশঃ হয় এবং জীবের নিত্য সেবা সম্বন্ধীয় স্বরূপ ও নাম রূপ বয়োবেশাদি একাদশ সিদ্ধ পরিচয় প্রকাশ পাইয়া থাকে। শ্রীল বাবাজী মহারাজ গম্ভীর কণ্ঠে বলিতেন, যেখানে সেখানে ভোজনে ভজন পণ্ড হইবে। একবার উক্ত হরেনবাবু শহর নবদ্বীপের ভজন কুটিরের প্রসাদ পাইয়াছিলেন। তজ্জন্য শ্রীল বাবাজী মহারাজ তাহার সহিত 3 দিন কথা বলেন নাই। চতুর্থ দিবসে বলিলেন, ভজন কুটিরের যে উৎসবের প্রসাদ পাইলেন তাহা একটি কুলটা রমণীর প্রদত্ত বস্তুর। সঙ্গ বিচার না করিয়া যেখানে সেখানে খাইলে ভজন মাটি হইবে। একবার শ্রীল সনাতন গোস্বামীপাদের তিরোভাব তিথির পূর্বদিন শ্রীল বাবাজী মহারাজ বলিলেন, আগামীকল্য শ্রী গোস্বামী প্রভুর অপ্রকট তিথি, সুতরাং আমরা মহোৎসব করিব। নিকটস্থ সেবকটি জিজ্ঞাসা করিলেন, মহোৎসবের জিনিসপত্র কোথায় পাওয়া যাইবে? শ্রীল বাবাজী মহারাজ উত্তর করিলেন, কাহারও নিকটে কিছু বলিও না। একবেলা খাওয়া বন্ধ করিয়া সর্বক্ষণ কেবল হরিনাম করিব, তাহাই আমাদের ন্যায় কাঙালের মহা মহোৎসব। শ্রীল বাবাজী মহারাজে শ্রীমদ্ ভাগবত প্রোক্ত শ্রীকৃষ্ণ প্রেম সাগর নিমগ্ন মহাভাগবতের লক্ষণাত্মক নিম্ন শ্লোকটি দেদীপ্যমান ছিল। কচিদ্রুদন্তচ্যুত চিন্তয়া কচিদ্ধসন্তি নন্দন্তি বদন্ত লৌকিকাঃ নৃত্যন্তি গায়ন্তনু শীলয়ন্তজং ভবন্তি তুষ্ণিং পরমেত্ত নির্বৃতাঃ। শ্রীমদ্ ভাগবত 11:3-32। শ্রীকৃষ্ণলীলা চিন্তা করিয়া কখনো কখনো মুগ্ধ হইয়া রোদন করেন, কখনো কখনো সেই লীলার অচিন্ততা বিচার করিয়া হাসিতে থাকেন, কখনো কখনো আশ্চর্যান্বিত হইয়া আনন্দ প্রকাশ করিতে থাকেন, কখনো কখনো অলৌকিক বাক্য বলিতে থাকেন। কৃষ্ণানুশীলন করিয়া কখনো কখনো নৃত্য করেন, কখনো বা গান করেন, আবার কখনো কখনো বিস্মিত হইয়া কৃষ্ণ সংস্পর্শে
নিবৃত্তি লাভ করত স্তম্ভিত হন। 1322 বঙ্গাব্দের পয়লা অগ্রহায়ণ, 1915 খ্রিস্টাব্দের 17 নভেম্বর উত্থান একাদশী তিথিতে পরমহংস বাবাজি শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী মহারাজ নিত্যলীলায় প্রবেশ করেন। তখন তাহার সমাধি প্রদান লইয়া নবদ্বীপ শহরে এক ভীষণ অবস্থার সৃষ্টি হয়। শ্রীল প্রভুপাদের মনোভীষ্ট প্রচারের সর্বপ্রধান স্তম্ভ, শ্রী গৌড়ীয় মঠ প্রতিষ্ঠার আদি শিল্পী আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ ও তৎশাখা শ্রী গৌড়ীয় মঠ সমূহের বর্তমান সভাপতি ও আচার্য শ্রীল ভক্তিবিলাস তীর্থ মহারাজ, পূর্ব নাম মহামহোপদেশক আচার্যত্রিক পণ্ডিত শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ ভাগবত রত্ন তৎকালে তথায় উপস্থিত ছিলেন। তিনি এ তৎপ্রসঙ্গে সরস্বতী জয়শ্রীর পঞ্চদশ বৈভবে যে বিবরণ প্রদান করিয়াছেন তাহাই এই স্থলে উদ্ধৃত হইতেছে। বাবাজি মহারাজের নির্যানের পর কে তাহাকে সমাধি দিবেন ইহা লইয়া নানা প্রকার মতভেদ ও গোলযোগ উপস্থিত হইল। হীরালাল গোস্বামী প্রভৃতি কয়েকজন শ্রীল প্রভুপাদকে অর্থাৎ শ্রীল সরস্বতী ঠাকুরকে আনিবার জন্য পদ্মনাভ ব্রহ্মচারী ওরফে কৃষ্ণ চৈতন্য দাসকে শ্রীধাম মায়াপুরে পাঠাইয়া দিলেন। তাহার সঙ্গে আমাকেও যাইতে বলিলেন। কুলিয়ার খেয়া নৌকায় পার হইয়া দেখিলাম প্রভুপাদ নগ্নপদে সবুজ বর্ণের একটি গরম চাদরে আবৃত হইয়া আসিতেছেন। তাহার সঙ্গে শ্রীযুক্ত পরমানন্দ ব্রহ্মচারী ছিলেন। তখন চাতুর্মাস্যের সময় প্রভুপাদের কেশ শ্বশ্রু প্রভৃতি বড় হইয়াছে। তাহাকে দেখিয়াই দণ্ডবৎ প্রণাম করিলাম এবং সমস্ত ঘটনা সবিস্তার জানাইলাম। প্রভুপাদ খেয়া নৌকায় নদী পার হইয়া রানীর ধর্মশালায় উপস্থিত হইলেন। সেখানে শ্রীল বাবাজি মহারাজ অবস্থান করিতেন। নবদ্বীপের বিভিন্ন আখড়ার মহান্তগণ শ্রীল বাবাজি মহারাজের চিদানন্দ দেহ লইয়া পরস্পর বিবাদ আরম্ভ করিলেন এবং সমাধি দিবার জন্য উঠিয়া পড়িয়া লাগিলেন। উদ্দেশ্য, এইরূপ সিদ্ধ মহাপুরুষের সমাধিকে ভবিষ্যতে তাহার অর্থ রোজগারের যন্ত্র করিয়া তুলিতে পারিবেন। শ্রীল প্রভুপাদ তাহাদিওকে ঐরূপ অবৈধ চেষ্টায় বাধা দিলেন। শান্তিভঙ্গের আশঙ্কায় নবদ্বীপের দারোগাবাবু তখন সেই স্থানে উপস্থিত হইলেন। ডিটেকটিভ ডিপার্টমেন্টের কমিশনার রায়বাহাদুর শ্রীযুক্ত যতীন্দ্রনাথ সিংহ মহাশয় তখন নবদ্বীপের দারোগা ছিলেন। অনেক বাদানুবাদের পর বাবাজিগণ বলিলেন, সরস্বতী ঠাকুর সন্ন্যাসী নহেন, সুতরাং তক্তগৃহ ব্যক্তিকে সমাধি দিবার তাহার অধিকার নাই। প্রভুপাদ তদুত্তরে বজ্র নির্ঘোষস্বরে বলিলেন, আমি পরমহংস বাবাজি মহারাজের একমাত্র শিষ্য। আমি সন্ন্যাস গ্রহণ না করিলেও আকুমার ব্রহ্মচারী এবং বাবাজি মহারাজের কৃপায় কোনো মর্কট ব্যক্তির ন্যায় গোপনে কদাচার পরায়ণ ও ব্যভিচারগ্রস্ত নহি। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে যদি কেহ প্রকৃত নির্মল চরিত্র তক্তগৃহ ব্যক্তি থাকেন, তাহলে তিনি বাবাজি মহারাজের সমাধি প্রদান করিতে পারেন। ইহাতে আমাদের কোনো আপত্তি নাই। গত 1 বৎসর কাল কিংবা 6 মাস, 3 মাস, 1 মাস অথবা অন্তত গত 3 দিন যিনি অবৈধ যসিত সঙ্গ করেন নাই, তিনি এই চিদানন্দ কলেবর স্পর্শ করিতে পারিবেন। অপরে স্পর্শ করিলে তাহার সর্বনাশ হইবে। এই কথা শুনিয়া যতীন্দ্রবাবু বলিলেন, ইহার প্রমাণ কিরূপে পাওয়া যাইবে? প্রভুপাদ বলিলেন, ইহাদের কথাই আমি বিশ্বাস করিয়া লইব। আমরা সকলে দেখিয়া আশ্চর্যান্বিত হইলাম। শ্রীল প্রভুপাদের এই কথার পর উপস্থিত বাবাজি বেশধারী ব্যক্তিগণ একে একে পৃষ্ঠ প্রদর্শন করিলেন। দারোগাবাবু অবাক হইলেন। তখন শ্রীল প্রভুপাদের আদেশক্রমে
আমরা পরমহংস বাবাজী মহারাজের ভুবন পাবন চিদানন্দ দেহ বহন করিবার সৌভাগ্য লাভ করিলাম। কেহ কেহ আমাদিগকে পরামর্শ দিলেন, বাবাজী মহারাজ প্রকটকালে বলিয়াছিলেন যে তাহার দেহ যেন শ্রীধাম নবদ্বীপের রাস্তা দিয়া টানিতে টানিতে ধামের রজে অভিষিক্ত করা হয়। বাবাজী মহারাজের এই আদেশ পালিত হওয়া উচিত। প্রভুপাদ তখন বলিলেন, আমার শ্রী গুরুদেব, যাহাকে স্বয়ং কৃষ্ণচন্দ্র নিজের স্কন্ধে মস্তকে ধারণ করিলে কৃতার্থ মনে করেন, তিনি বহির্মুখ লোকের দাম্ভিকতা বিনাশের জন্য দৈন্যভরে যে সকল কথা বলিয়াছেন, আমরা মূর্খ অনভিজ্ঞ অপরাধী হইয়াও উহার তাৎপর্য উপলব্ধি করিতে বিমুখ হইব না। শ্রী গৌরসুন্দর ঠাকুর হরিদাসের নির্যানের পর ঠাকুরের চিদানন্দ দেহ কোলে করিয়া নৃত্য করিয়াছিলেন, কত গৌরবে বিভূষিত করিয়াছিলেন। সুতরাং আমরাও শ্রীমন মহাপ্রভুর পদাঙ্কানুসরণ করিয়া বাবাজী মহারাজের চিদানন্দ দেহ মস্তকে বহন করিব। শ্রীল প্রভুপাদ 1322 বঙ্গাব্দের 1 অগ্রহায়ণ 1915 খ্রিস্টাব্দের 17 নভেম্বর তারিখে নবদ্বীপের নূতনচড়ায় শ্রীল বাবাজী মহারাজের সমাধি প্রদান করেন। ইহার 1600 বর্ষ পরে ভাগীরথী সমাধির পদপ্রান্তে উপস্থিত হইলেন শ্রীল প্রভুপাদের আদেশক্রমে শ্রী চৈতন্য মঠের কতিপয় সেবক 1932 খ্রিস্টাব্দের 21 আগস্ট তারিখে উক্ত সমাধি কীর্তন সহযোগে নৌকায় শহর নবদ্বীপ হইতে শ্রীধাম মায়াপুরস্থ শ্রী চৈতন্য মঠে লইয়া আসেন। শ্রীল প্রভুপাদ কলিকাতা শ্রী গৌড়ীয় মঠের মাসাধিক ব্যাপী মহোৎসব সমাপনান্তে শ্রীধামে শুভ বিজয় করিয়া শ্রী চৈতন্য মঠের শ্রী রাধাকুণ্ড তীরে 1339 বঙ্গাব্দের 2 আশ্বিন 1932 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর তারিখে বিপুল সংকীর্তন মধ্যে রাধা নিত্যজন শ্রীল বাবাজী মহারাজের সমাধি সেবা প্রকট করেন। সমাধির উপরই শ্রীযুক্ত নিত্য গৌরাঙ্গ ভক্তি রসানন্দের অর্থে সুদৃশ্য মন্দির নির্মিত হইয়াছে। এই হচ্ছে একাদশ পরিচ্ছেদ বাবাজী মহারাজ সম্বন্ধে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। ধন্যবাদ, প্রণাম।